আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এক নম্বর খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কিভাবে তার জিহবাটাকে হেফাজত করতেন। তিনি জিহবাটাকে কি করেছেন, তার মুখ থেকে জিহবাটাকে বের করে নিয়েছেন। বের করে নিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিহবার হেফাজত করছেন। জিহবাটাকে মুখ থেকে বের করে নিয়ে হাত দিয়ে মোচড়াচ্ছেন। লোকজন বলতেছে, আল্লাহ রাসূলের সাহাবা আপনি এরকম করছেন কেন? হযরতে আবু বকর বললেন, উত্তর দিলেন, ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ, এই জিহবাই আমাকে বড় ধ্বংসের মাঝে ফেলে দিচ্ছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, যিনি জান্নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু বকর তুমি জান্নাতি, হে ওমর তুমি জান্নাতি, হে আলী তুমি জান্নাতি। বলতে বলতে 10 জন সাহাবীর নাম বলে ফেললেন। সেই জান্নাতি মানুষ কি করতেছেন, তার শরীরের মধ্য থেকে, তার শরীরের মধ্য দেওয়া আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত হচ্ছে জিহবা। এই জিহবাটাকে তিনি বের করে মোচড়াচ্ছেন। লোকজন বলছেন যে হুজুর আপনি কি করছেন, আপনি কি করছেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ, এই জিহবাই আমাকে বড় ধ্বংসের মাঝে ফেলে দিচ্ছে, তাই আমি জিহবাটাকে কি করছি, আমার আয়ত্ত আনার জন্য চেষ্টা করছি। সুবহানাল্লাহ পড়েন। জিহবা আমার, আমরা দাবি করি, কিন্তু এটা রব্বে কারিমের দেওয়া। আবার অন্য বর্ণনা এসেছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কিভাবে জিহবার হেফাজত করতেন। মাঝে মাঝেই মুখের মধ্যে পাথর ঢুকিয়ে রাখতেন। পাথর, ছোট ছোট পাথরগুলোকে ঢুকিয়ে রাখতেন যাতে আমাকে অনর্থক কথাবার্তা না বলতে হয়। এই জন্য 1 নাম্বার খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই শ্রেষ্ঠ মানুষ, তিনি তার জবানের হেফাজত করতেন জিহবাটাকে শাস্তি দিয়ে। তিনি তার জবানের ওই জিহবাটাকে হেফাজত করতেন, মুখের মধ্যে মাঝে মাঝে পাথর ধরে রেখে। বলুন সুবহানাল্লাহ।